কি দেখেছি, প্রত্যেকটি ক্রাইম, প্রত্যেকটি ধর্ষণ তাকে রাজনৈতিক কালার দেওয়া হয়েছে। কিন্তু যে আসামি, যে ধর্ষক, তার কোনো রাজনৈতিক পরিচয় থাকা উচিত না। ধর্ষক যেই হোক, তার যে ক্রাইম করবে, যে অপরাধ করবে, তার বাংলাদেশের আইনে তাদের তাদের বিচার হতে হবে। আমাদের সদ্য প্রয়াত, আমাদের সকলের প্রিয় নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি কেবল একটি রাজনৈতিক অধ্যায়টি সূচনা করেননি, নারীর ক্ষমতায়নের ইতিহাসে এক দীপ্তমান মহাকাব্য রচনা উনি করেছিলেন। নারী শিক্ষা বিস্তারে তার দূরদর্শী পদক্ষেপ, কন্যা শিশুদের জন্য অবৈতনিক প্রাথমিক শিক্ষা ও বৃত্তি প্রবর্তন ছিল ভবিষ্যৎ বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী এবং সাহসী সিদ্ধান্ত। তার হাতে রচিত সেই উদ্যোগ আজও অসংখ্য নারীর স্বপ্ন পূরণের প্রথম সোপান হয়ে পরিলক্ষিত হচ্ছে। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি ছিলেন নারীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের অনন্য এক অগ্রদূত। তার দূরদর্শী নীতির ফলে বাংলাদেশের পোশাক শিল্প এবং নতুন দিগন্তে যাত্রা শুরু করে। লক্ষ লক্ষ নারী প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ পায়। ঘরের দুর্ভেদ্য চার দেয়াল পেরিয়ে তারা হয়ে ওঠে আমাদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। আমাদের মহান নেতাদের সেই প্রেরণা, সেই দৃষ্টিভঙ্গি, সেই সাহস আজও আমাদের পথ প্রদর্শক হয়ে আছে। আমাদের সমাজে নারীরা পোশাক কারখানায় কর্মী থেকে শুরু করে কর্পোরেট সেক্টরের প্রধান, চিকিৎসক, শিক্ষিকা, প্রশাসক, আইনজীবী, ক্রীড়াবিদ, শিল্পী, প্রতিটি ক্ষেত্রে সাংবাদিক, প্রতিটি ক্ষেত্রে দুরন্ত দুর্বার বেগে এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে, বিশেষ করে জাতিসংঘে শান্তি রক্ষা কার্যক্রমেও তারা বিশেষ সাফল্য অর্জন করে চলেছে। শুধু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের নতুন সরকার নারীর ক্ষমতায়ন, সমতা এবং সমৃদ্ধি নিশ্চিত কল্পে প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যকে সামনে রেখে সরকার মেয়েদের জন্য অবৈতনিক স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম চালু করবে। একই সাথে দরিদ্র পরিবারে, বিশেষ করে মহিলাদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরিবার কার্ড বা ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড কর্মসূচি চালু করা হচ্ছে। আপনারা ইতিমধ্যে সেটা আপনারা জানেন। অনলাইন হয়রানি, লিঙ্গভিত্তিক সহিংসতা, ধর্ষণ, নির্যাতন, অ্যাসিড আক্রমণ এবং নারী ও শিশু পাচার প্রতিরোধে দ্রুত বিচার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। আমি এখানে একটি কথা বলতে চাই। এখানে আমাদের একজন বোন বলে গেছে যে নারী নির্যাতন বা শিশুদের নির্যাতন আমরা রোধ করবো কিভাবে। হচ্ছে তো, চলেছে, কিছুদিন আগেও হয়েছে। এতদিন আমরা কি দেখেছি, প্রত্যেকটি ক্রাইম, প্রত্যেকটি ধর্ষণ তাকে রাজনৈতিক কালার দেওয়া হয়েছে। কিন্তু যে আসামি, যে ধর্ষক, তার কোনো রাজনৈতিক পরিচয় থাকা উচিত না। এবং সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, বর্তমান সরকার সেটা বদ্ধপরিকর যে আমাদের আইনের শাসন আমাদের এখানে প্রতিষ্ঠিত করতে হবে, যেখানে ধর্ষক যেই হোক, তার যে ক্রাইম করবে, যে অপরাধ করবে, তার বাংলাদেশের আইনে তাদের বিচার হতে হবে এবং বিচারটা তাড়াতাড়ি হতে হবে। বাংলাদেশে এখানে যারা আইনজীবী আছেন বা কেউ আছেন নাকি আমি জানি না, এখনো বাংলাদেশে আমাদের কোর্টে এখনো শয়ে মামলা, কিন্তু ধর্ষণের মামলা পড়ে আছে, তার কোনো বিচার হচ্ছে না, ধর্ষকরা ঘুরে বেড়াচ্ছে। সুতরাং আমি একজন নারী, আমি সরকারের একজন অংশ হতে পারি, কিন্তু আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন মা, আমি একজন মেয়ে, আমি একজন নারী। বাংলাদেশের নাগরিক হিসেবে আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি সবসময় সচেষ্ট থাকবো যেন একটা ধর্ষকও যেন বাংলাদেশে বিনা বিচারে, মানে বিচার ছাড়া তারা ঘুরে না বেড়ায়। তারা যেন তাদের ক্রাইম যেটা তারা করেছে সেটা প্রাপ্য তারা যেন পায়, তারা যেন সেই বিচারের মুখোমুখি দাঁড়ায়।